রবি বিন হারাস, রবিয়া বিন হারাস, আপনারা কেন হাসেন না? বলে আমরা ততক্ষণ পর্যন্ত হাসবো না যতক্ষণ না জানতে পারবো আমাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে করে দিয়েছে। ঠিকানা যতক্ষণ জান্নাত এটা নিশ্চিত করতে পারি নাই হাসবো না। হযরত রবি বিন হারাস মারা গেল, জানাজার মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। আউলিয়া ও রিজালুল হাদিসের মধ্যে এসেছে দাফন করার আগে জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হলো, ওই জানাজার খাটিয়া থেকে আস্তে করে উঠে, মরার পরে উঠে জানাজার সমস্ত মানুষকে সালাম দিয়ে ফাতাবাসসামা দাহিকান, সবাইকে উদ্দেশ্য করে মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ! কি হাসি! মরার পরে বাজে। আর কতগুলো বেয়াদব এখন আমাদের সামনে বলে, ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে 1990 এর বক্তা আছে না নাই, এর মধ্যে বসে থাকে না, তারা কবরের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ! আমার রাসূল বলেছেন, রাআইতু মূসা ফি কবরি ইউসাল্লি কায়মান, আমি মেরাজে যাওয়ার সময় আমি হযরত মূসা আলাইহিস সালামকে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালাম ইউসাল্লি কায়মান, তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা নবী নামাজ আদায় করেন। আর আলা হযরত তো আলা হযরত, এটা দাদা হুজুরের মুখে সব সময় শুনি আমরা, মসলকে আলা হযরতের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! এই দরবার মসলকে আলা হযরতের নামের নমুনা নয়, বাস্তবের নমুনা। আলা হযরত বলেছেন, মেরাজে যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ে নাই, আমার নবী তো যাচ্ছেন, আমার রাসূলকে তাজিম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ! আর একটু আওয়াজ বলুন। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभानअल्लाह! रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে বলুন। আমাদের সিনার মধ্যে রাসূল পাকের মহব্বতের শিলমোহর আছে। এটা কি জানেন? এটা হচ্ছে হুজুর মুবারকের হাতের মধ্যে বায়াত হয়েছেন, এটা একটা শিলমোহর হয়ে গেছে। সুবহানাল্লাহ! আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! বায়াতের গুরুত্ব কেমন জানেন? সমস্ত সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার সন্ধির মধ্যে গাছের নিচে বসে আমার রাসূলের হাত মুবারকের সাথে যখন হাত দিয়ে দিয়ে এক একজন সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কুদরতের হাত আপনি নবীর হাতের উপর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ! আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কামিলুল হায়া ওয়াল ঈমান কেন বলা হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জাশীল কেমনে হয়? হযরত উসমান বলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সেই হাত আমি মদিনাওয়ালা রাসূলের হাতের মধ্যে একবার বাঁধিয়েছি, ওই হাত কোনোদিন, ওই হাত দিয়ে কোনোদিন আমি লজ্জাস্থান পর্যন্ত স্পর্শ করিনি। সুবহানাল্লাহ! আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ! হুজুর মুবারকের শিলমোহর আছে না নাই? বলেন না, আছে না নাই? এমনি মানুষটা হুজুর মুবারক আমার মতে তো দেখতে লম্বাও না, বড় স্বাস্থ্যবানও না, কোটি কোটি টাকার গাড়ির মধ্যেও চলে না। মুরিদানদেরকে আগে থেকে লস্কর দেওয়ার জন্য 2000
পিস করে করে একজন 2000 দিয়ে বাড়া করে সম্মান করাইও না। কিন্তু আমি দেখেছি বলখালী, আমি যেহেতু বলখালীতে থাকি সেই সুবাদেই আমি দেখেছি যেখানেই হুজুর মুবারক যায় সেইখানে সারি সারি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব নমুনাদারীরা হুজুর মুবারকের চেহারাটা দেখার জন্য দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমি দেখেছি কি আছে ওই চেহারাতে। আপনারা আজকে দেখছেন হুজুর মুবারকের চেহারা, ওনাদের চেহারা কেমন? সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সামনে আছেন, আমার খিদা লাগলে আপনার দরবারে চলে আসি। আপনি তো আমার সামনে আছেন, আমার তৃষ্ণা পেলে আপনি নবীর কদম দেখে তৃষ্ণা মিটিয়ে ফেলি। আপনি আমার চোখের সামনে আছেন, আমার মনের মধ্যে অন্তরের মধ্যে পেরেশানি আসলে আপনার নুবাব শরীফ থুত মুবারকের দিকে, ঠোঁট মুবারকের দিকে যখন দেখি আমার মনের জ্বালা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি থাকবেন না আমরা কাকে দেখে তৃষ্ণা মিটাবো? যখন আপনি থাকবেন না আমরা কার চেহারার দিকে দেখে মনের জ্বালা মিটাবো? যখন আপনি রাসূল পর্দা করে ফেলবেন তখন কার সিনায়ে পাকের দিকে অন্তরের জ্বালা মিটাবো? আমার রাসূল বলেছেন, আমার দুইজন ওয়ারিস, দুইজন নাতি আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, সেই নাতিদেরকে দেখো, আমি রাসূলকে দেখা হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে হুজুর মুবারক বলেছেন হাদিসটা আমি শুনেছি, বসে বসে মুখস্থ করেছি, কারণ এগুলো মজলিস হচ্ছেন উস্তাদ ছাত্রের, পীর মুরিদের মজলিস, এখানে শিখতে আসতে হয়। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী ওয়া ফী রিওয়ায়াতি কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা হাদিস। অপর বর্ণনায় আছে একটা কোরআন শরীফ আর একটা আওলাদে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর মুবারক হায়াতান আছে, সকলে হাত তুলে যখন মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হুজুর মুবারকের ছায়াগুলো আমাদের জন্য দায়েম এবং কায়েম রাখেন। শত শত দরবার আমার উস্তাদ আল্লামা মুফতি